হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি সবাইকে আমাদের 991 সিডাব্লিউ ক্যালকুলেটর হ্যাক্সের প্লেলিস্টে। আজকের ক্লাসে আমরা জেনারেল ম্যাথের অধ্যায় 3 অর্থাৎ বীজগাণিতিক রাশি কভার করব টাইপ ভিত্তিকভাবে। বীজগাণিতিক রাশি অধ্যায়ের এমসিকিউগুলো ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে দেখব টাইপ ওয়াইজ, এবং পাশাপাশি বিভিন্ন রিটেন কোয়েশ্চেনের উত্তরও কিন্তু তুমি মিলিয়ে নিতে পারো ক্যালকুলেটর দিয়ে। স্পেশালি কিছু মান নির্ণয়ের অঙ্ক আছে এই অধ্যায়, যেগুলোতে খুবই বিদঘুটে আনসার আসে, বাট তুমি চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে এগুলো ভেরিফাই করে নিতে পারো। তাহলে চলো আমরা স্টার্ট করি। সবার আগে যে টাইপটা সেটা হচ্ছে দেখতে এইরকম। দেখো, আমাকে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এত সমান 0, বের করতে হবে হচ্ছে এক্স এর ভ্যালু। তো আমরা যদি একটু স্মার্টলি এক্স ব্যতীত বাকি অংশটাকে রাইট সাইডে নিয়ে যাই, তাহলে আকারটা এমন থাকে। এখন এক্স এর ভ্যালু যদি সলভ করতে হয়, তুমি সিম্পলি বোথ সাইডে রুট করলেই কিন্তু হচ্ছে। তো এক্স এর ভ্যালু বেসিক্যালি এই জিনিসটার রুট। রিটেনে আমরা কি করি, এখানে কিন্তু বর্গের সূত্র ফেলাই, তারপরে রুটটা করি। এখন আমরা ডিরেক্টলি এটা ক্যালকুলেটরে উঠাই দিব। দেখো, রুট ওভার কত দিচ্ছি, 5 প্লাস 2√6, 2√6 দিয়ে এক্সিকিউটে প্রেস করো, দশমিক ভ্যালুটা বলে দিছে। এখন তুমি অপশনগুলো টেস্ট করে করে বসায় বসায় দেখতে পারো কোনটার দশমিক ভ্যালু এটা। এখন সিডাব্লিউতে সরাসরি তোমাকে ওই অপশনটা দেয় নাই, বাট আরেকটা মেথডে তুমি সরাসরি অপশনটা থেকে উত্তর পেতে পারো, যে আবার ভাইয়া ধরে ধরে প্রত্যেকটার আমি দশমিক ভ্যালু বের করব দেন মিলাবো। আসলে খুব একটা কষ্ট না। দেখো, তুমি যদি লাকি হও প্রথম অপশনেই মিলে যাবে, যেমন এক্ষেত্রে মিলবে। দেখো, √3 প্লাস হচ্ছে √2 করে দেখো, এটা কিন্তু যদি আমি দশমিকে বের করতে চাই, দেখো ফরম্যাটে এসে ডেসিমালে যাবা, ওই যে 3.14, এটা রুট করলে যা আসছিল এটার ভ্যালু কিন্তু দশমিকে তাই। সো এ নাম্বার অপশনটা কারেক্ট। আরেকটা মেথডে সরাসরি উত্তর পেতে পারো, সেটা হচ্ছে অপশন টেস্ট। আমাকে বলো, এই জিনিসটাকে বর্গমূল বা রুট করলে এটা পাওয়া যায়, তাহলে এটাকে স্কোয়ার করলে আমি এটা পাবো না? বলো তো কনসেপ্টটা কি বুঝছো? তাহলে আমি যদি √3 প্লাস হচ্ছে √2 এটাকে স্কোয়ার করে দিই, স্কোয়ার করলে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ারের মান পাবো, কারণ এক্স এর ভ্যালু হচ্ছে ওইটা, বা অপশনগুলো প্রত্যেকটা হলো এক্স এর মান। তাহলে এক্স এর যদি স্কোয়ার করি, এটার স্কোয়ার মানে কি, কোয়েশ্চেনে যেটা দেওয়া সেটা। তো আমরা কি করবো, এত কিছু না করে এই প্রত্যেকটা অপশনের এক এক করে বর্গ করব, বর্গ করে দেখব যে কোনটা এই ভ্যালুর সাথে মিলে। সো ভাইয়া দেখো, এই কাজটা করতেছি, এসি দিয়ে দিলাম ক্লিয়ার করে। √3 প্লাস √2, চলো এটাকে বর্গ করি। আমি দিচ্ছি √3 প্লাস হচ্ছে √2 প্লাস হচ্ছে √2, এই দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এটাকে চলো স্কোয়ার করে দিচ্ছি, ইকুয়াল প্রেস করো। দেখো 5 প্লাস 2√6 আইসা পড়ছে। তাহলে এটার বর্গ হচ্ছে ওইটা, তাহলে ওইটার বর্গমূল হবে এটা, বা রুট করলে আসবে এটা। সেখানে অপশন এ নাম্বারটা উত্তর। অনেকে এটা তোমরা সূত্র দিয়ে পারো, সো অত ক্যাচালের কিছু নেই। আবার কেউ ভাইবো না ভাইয়া এটা উত্তর নেই যে বর্গ করছি, বর্গটা তো এক্স স্কোয়ারের মান, আমার কাছে চাইছে কিন্তু এক্স এর ভ্যালু। বুঝছো? আশা করি পারবো। দেখো পরেরটা দেখি এই টাইপের। এবার ওয়াই দেওয়া আছে, ওয়াই স্কোয়ার বের করো। তাহলে সিম্পলি এই বর্গ করাটা, দেখো সিম্পলি উঠাই √6, আচ্ছা আমরা ব্র্যাকেট দিয়ে উঠালে বেটার। দেখো √6, দেন সাইডে যাও, প্লাস দাও √5, সাইডে যাও, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো, করে স্কোয়ার দিয়ে দাও। প্রথমগুলো একদম সিলি। দেখো 11 প্লাস 2√30 চলে আসছে, কিন্তু অপশন হবে কোনটা, সি নাম্বার। যদি তোমার দশমিক ভ্যালু লাগে, ফরম্যাটে যে এই যে ডেসিমাল ভ্যালুতে চলে যাবা, তাহলে দশমিক ভ্যালুটাও পেয়ে যাবে। ওকে, আমরা এসি দিয়ে ক্লিয়ার করে ফেলি। পরেরটায় যাই, খেয়াল করো, সিমিলার। এবার এক্স এর ভ্যালু দেওয়া, বের করতে বলছে 1/x। এটা অনেকে তোমরা শর্টকাট মুখস্থ করো, ভাইয়া এক্স এর ভ্যালু যদি এত হয় প্লাস 1/x হবে, জাস্ট মাঝখানে মাইনাস। কথাটা আংশিক সত্য, এই পরের ম্যাথে যেয়ে কিন্তু ভুল হয়ে যাবে। সো কেয়ারফুল, সবসময় শর্টকাট করো, ঠিক আছে, বাট শর্টকাটটা বুঝে বুঝে করো শর্টকাটটা, বুঝছো? দেখো তুমি এইভাবে উঠাইতে পারো যে এটা হলো আমার এক্স এর মান, চলো এক্সিকিউট দিয়ে এটা আমি সেভ করে রাখছি, আমার আনসার এটা সেভ হয়ে আছে। আমি কি চাই, 1/x, মানে 1 আনসারে, দেখো 1, এই যে আমার আনসারে সেভ হয়ে আছে। এক্সিকিউট দাও, √3 মাইনাস √2 চলে আসছে। অথবা সরাসরি বসাইতে পারতাম। দেখো আমি পরেরটা করি, √3 প্লাস √5, সরাসরি বসাও। 1, আমার 1 এটা দরকার, তাহলে 1/√3 প্লাস √5 দিলাম, দিয়ে এক্সিকিউট দাও। উত্তর দেখো √5 মাইনাস √3/2। অনেকে যে মুখস্থ করো, ভাইয়া এক্স এর ভ্যালু প্লাস 1/x হবে মাইনাস, খবরদার। দেখো শর্টকাটটা যদি তুমি করতে চাও, শর্টকাটটা এইরকম। শর্টকাটটা হচ্ছে আমাদের এইরকম, যে এক্স যদি এমন হয় যে √a প্লাস √b, তাহলে মনে রাখবা 1/x, হ্যাঁ মাইনাস হবে, ঠিক আছে, বাট একটা শর্ত আছে। দেখো √a মাইনাস √b, বাট এটাকে ভাগ করতে হবে a মাইনাস b দ্বারা। আগের কোয়েশ্চেনটা আমরা লাকি ছিলাম, আগের কোয়েশ্চেনে এ আর বি এর ভ্যালু এক এক করে ডিফারেন্স, তাহলে a মাইনাস বি, বা 3 - 2 করলে 1, তাই কিছু দিয়ে ভাগ করতে হয় না। বাট এখানে দেখো 5 - 3 করলে কিন্তু কত আসে, 2, সো এই 2 দ্বারা কিন্তু নিচে ভাগ যাবে। সো শর্টকাট পড়ো, প্যারা নাই, বাট প্রপারলি পড়ো। তো যদি শর্টকাট ভুল হয়ে যায়, এই জন্য কিন্তু ক্যালকুলেটর বন্ধু আছে। ক্যালকুলেটর বন্ধু দেখো সরাসরি তোমাকে উত্তরটা দিয়ে দিলে, একদম সিম্পল এগুলো। চলো পরেরটাই যাচ্ছে, এগুলো সিডাব্লিউ দিয়ে আমার আলাদা করে দেখানোর কিছু নেই, তোমরা জানো। আচ্ছা এটা দেখো কি, পি স্কোয়ার দেওয়া বলছে 1/p বের করো। তাহলে দুইটা স্টেপ, আগে পি স্কোয়ার থেকে আমরা পি বের করবো, একটু আগে করছি, তারপর পি থেকে 1/p। পারবো না বলো তো? তুমি দুই ভাবে করতে পারো, যে দুই ধাপে আর কি, ভাবে না। তাহলে আমরা প্রথমে পি বের করি, তাহলে কি করবো, রুট 13 প্লাস কত আছে, √168,
রুট ওভার 168। দেখো আমি রুট করে দিচ্ছি, পি স্কোয়ারকে রুট করলে পি পাবো, পি স্কোয়ারকে রুট করলাম, এই যে এটা আমার পি এর মান। এরপর বলছে 1/p করো, তাহলে 1 ভাগ আমাদের যে আনসার ছিল এটা দিয়ে দিলাম, ইকুয়াল দাও। দেখো চলে আসছে, কিন্তু দশমিকে আসছে, তো একটু কষ্ট করে দশমিকগুলো করে করে মিলাইতে হবে। দেখো খুবই ইজি কিন্তু মিলানো যায়। আমার ভ্যালু আসছে 0 পয়েন্ট সামথিং, এটা জীবনেও হবে না, এটা 42। দেখো তো এরপরের কোনটা, এটাও হবে না। দেখো √7 √6 এগুলো কিন্তু এক একটা একের চেয়ে বড় ভ্যালু, তো যোগ করে জীবনেও এটা আসবে না। অ্যান্ড এই দুইটার যে কোনোটা হইতে পারে। যদিও দেখো √13 করলে বলো তো √16 কত, 4, তাহলে √13 তো 4-এর চেয়েও ছোট, এখান থেকে 42 গেলে এটা জীবনেও 0 আসবে না, 42 গেলে নেগেটিভ হয়ে যাবে। তাহলে বোঝাই যাচ্ছে উত্তর এইটা। তাও তুমি অপশন টেস্ট করে দেখতে পারো যে আমার √7 মাইনাস হচ্ছে √6, এটা ভাইয়া করলাম, এক্সিকিউট দিলাম, ফরম্যাটে যাব, ফরম্যাটে যে আমরা ডেসিমালে দেখতে চাই, দেখো আমাদের ওই 0.19 যেটা আমরা বের করছিলাম ওটা কিন্তু চলে আসছে। তো মাঝে মাঝে অপশন টেস্ট যে করতে হবে এমন না, বাট কিছু কিছু জিনিস দেখো তুমি খুবই কমন সেন্স ইউজ করে করে ফেলতে পারো। ক্যালকুলেটর হ্যাক্স তো পরে আসে, আগে আসে কমন সেন্স, বুঝছো, মেইন এমসিকিউ হ্যাক্স, যাতে তুমি অপশন এলিমিনেট করতে পারো। ওকে, আমি কিন্তু ধাপে ধাপে করছি, তোমরা চাইলে একবারে করতে পারতা যে ভাইয়া আমি একবারে বসাই দিব 1/p। দেখো একবারে 1/, কি হবে, পি স্কোয়ারটা রুট করে নিচে বসাই দিলে তো পি, তো অনেকেই একবারে বসায় দেয়, যে রুট দিয়ে দেয়, রুট দিয়ে ভিতরে কত বসায়, 13 যোগ √168। সো এটা কমপ্লিটলি তোমার ইচ্ছা, তোমার স্বাধীনতা, তুমি কিভাবে চাও ওই যে একই ভ্যালু চলে আসবে। তো এগুলো একদম সিলি টাইপ, আশা করি এগুলো পারবা। আমরা আসলে মেইন টাইপগুলো চলে যাই, এই টাইপের কিছু এমসিকিউ আসে, ইভেন রিটেনেও আসে। এই টাইপটা রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, রিটেনে উত্তর মিলাইতে পারবা। আমাকে এক্স আর ওয়াই এর ভ্যালু দেওয়া বলছে, এটা বের করতে, আমরা কিন্তু সূত্র দিয়ে করি, বাট এখানে ডিরেক্ট ভ্যালু বসাবো। দেখো কত আছে, x - y হোল স্কয়ার প্লাস 2xy, ডিরেক্ট ভ্যালু বসাবো। চলো শুরু করি। প্রথমে আছে x - y, x এর ভ্যালু কত, √6, দেখো বসালাম √6, একটা স্পেস দিবা, তোমরা অনেকে স্পেসটা দাও না, তাই ভুল হয়। তারপর √6 - y কত, √3 বসাই, আল্লাহ আমার বিয়োগ দেইনি, দাঁড়াও, এই যে বিয়োগ দিয়ে এবার হলো √3। ওয়াও, বৃষ্টি নামছে বাহিরে, জানো ঢাকায় অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে, আর আমি তোমাদের ক্লাস শুট করতেছি। আচ্ছা একটু পরে যে বৃষ্টি দেখবো নি, তোমাদের ক্লাসের জন্য বৃষ্টি দেখতে পারলাম না, এবছরের প্রথম বৃষ্টি। আচ্ছা ভাইয়া বেশি কথা বলে ফেললাম, খেয়াল করে আমি কিন্তু কিচ্ছু করিনি, জাস্ট সিম্পলি ভ্যালুগুলো বসাইছি। √6 - √3 হোল স্কয়ার প্লাস 2xy, 2√6 √3 বসায় দাও, দেন ইকুয়াল দাও, তোমাকে উত্তর বলে দিছে 9। অ্যাজ সিম্পল অ্যাজ ডি নাম্বারটা কিন্তু উত্তর। তো দেখো এগুলো একদম সিম্পল। আমরা দেখো কিছু রিটেন কোয়েশ্চেন দেখবো, এটা আসতেছি, তারপর এগুলো আসতেছি। এই যে দেখো এই টাইপের রিটেন কোয়েশ্চেনগুলো, ধরো আমাকে ওয়াই দেওয়া, আমরা কি করি, ওয়াই দেওয়া আছে 1/y বের করি, তারপরে y প্লাস 1/y বের করি, তারপরে ফাইনালি গিয়ে এখানে কিউবের সূত্র ফেলাই। মনে আছে রিটেন কোয়েশ্চেনগুলো পুরো প্রসেস করে উত্তরটা আসে। এটা না মান নির্ণয়, প্রমাণ না, কিন্তু প্রমাণ হলে ইজি হয়ে যায়। প্রমাণ করতে বলে এখানে তো উত্তরটা দেওয়া থাকে সাইডে, তো তখন আমরা মিলাই নিতে পারি। বাট মান নির্ণয় হলে আমরা বিপদে পড়ি। কি করবে, জাস্ট ক্যালকুলেটর উঠাই দিবে, ক্যালকুলেটর সলভ করে দিবে। দেখো এই পরেরটায় এখানে কিন্তু তোমাকে বলছে প্রমাণ করা এত, সো তুমি একটু নিশ্চিত থাকো যে আমার উত্তরটা হয়েছে। বাট এই আগেরটা কিন্তু ধরা খেয়ে যাই আমরা। তো চলো এটা বসানো দেখি। কিচ্ছু না, দেখো আমার কি লাগবে, এটা বুঝো না, y⁻6 কে y দ্বারা ভাগ করলে, y³ দ্বারা ভাগ করলে y³ চলে আসবে। আর পরেরটা কি থাকে, 27 কে ভাগ দাও 27/y³, এতটুকু তো আমরা লিখতে পারবোই। এত কষ্ট করে y⁻6 নিয়ে কি আমার ক্যালকুলেটরে বসানোর দরকার আছে, এতটুকু বসালেই তো হচ্ছে। তো চলো এটা বসাই দিই। y মানে কি দেখো, তুমি চাইলে ওয়াইটা বারবার বসাইতে পারো, বাট স্মার্ট আইডিয়া কি দেখো, স্মার্ট আইডিয়া হচ্ছে এটা, একটা চলক থাকলে এটা করবা, √5 - √2, দেখো এটাকে সেভ করে নাও, কেমনে, ইকুয়াল দিয়ে দিলাম, ইকুয়াল দিয়ে এটা আমার আনসারে সেভ হয়ে আছে। আরও অনেক ভ্যারিয়েবল সেভ করা যায়, বাট ওগুলো অনেক কমপ্লেক্স, এত কমপ্লেক্সিটিতে যাবো না। আমার আনসার এটা সেভ হয়ে আছে, এন্ড আমি কি করবো, ওয়াই মানে আমার আনসার, এই দেখো আনসারকে নিব, এই দেখো আনসার, আনসারের মাথার উপরে কিউ, এই যে আনসারের মাথার উপরে কিউ, তারপরে প্লাস, সাইডে আসি, সাইডে এসে প্লাস, কত আছে দেখো 27/y³, তাহলে ভগ্নাংশ নাও, উপরে 27, নিচে আসো, এসে আনসার, ওয়াই মানে হলো আনসার, আনসারের কিউব দিয়ে দাও, ইকুয়াল দিলাম। তুমি পুরো ম্যাথ করে দেখবা তোমার অ্যান্সার অ্যাকচুয়ালি 22√5 আসছিল। সো দেখো আমি মান নির্ণয়ের অঙ্কগুলো কিন্তু উত্তর মিলাই নিতে পারি এভাবে। ঠিক আছে, কি করলাম, ওয়াইটা সেভ করে রাখছি, এটা বসাই দিচ্ছেন। অনেকে বলতে পারে ভাইয়া একটু এখানে একটা ম্যাথ করলেন, ওইখানে তো এইভাবে সেভ করে বসান নাই, আপনি তো এক্স আর ওয়াই আলাদা করে বসাইছিলেন। এই যে এই ম্যাথটা যখন করছিলাম দুটো কিন্তু আলাদা চলক ছিল, দ্যাটস ওয়াই এই কাজটা করছি। একটা চলক হলেই সেভ করে বসানোটা বেটার, বুঝছো। দেখো এখানে একটা চলক কিন্তু এক্স সমান এত, আমি বারবার এটা একবার বসাই স্কোয়ার, তারপর আবার 1/ওটার স্কোয়ার, টাইম লাগবে, তাকে সেভ করে নাও। কেমনে দেখো, উঠাবো 3 + 2√2, এটা এক্স এর ভ্যালু, ইকুয়াল দাও, আনসারে সেভ হয়ে আছে। এন্ড আমি বের করবো কি, আনসারের স্কোয়ার যোগ 1/আনসারের স্কোয়ার, 1/আনসার লেখো, তার স্কোয়ার করে দাও, এক্সিকিউট দিলাম, দেখো 34, উত্তর হবে 34। এগুলো একদম সিম্পল, পারবা না করতে বলো তো, এটা পারবা না, এটা হোমওয়ার্ক দিব। আচ্ছা করাই দিই, দাঁড়াও এক্স এর ভ্যালু আগে সেভ করি, হোমওয়ার্ক না, এক্স এর ভ্যালু সেভ করি, কত হবে বলো, 7 + 4√3, এই যে ইকুয়াল দিলাম, এটা আনসারে সেভ হয়ে আছে। আমার কি লাগবে, রুট আনসার, কেয়ারফুল, √x মানে রুট আনসার মাইনাস 1/√আনসার, 1/√আনসার, কারণ √x ছিল,
এই যে দিয়ে এক্সিকিউট দাও, উত্তর 3.46। ভাই মিলতেছে না, তুমি জানো 4 হবে না 14 হবে না, বাকি দুইটা চেক দাও। আমার 3.46 দরকার, মনে রাখো। তাহলে 2√3 প্রথম অপশন বসাচ্ছি, এক্সিকিউট। ভাইয়া ডেসিমালে লাগবে, ফরম্যাট থেকে ডেসিমালে যাও, এই যে এটাই তো হয়ে গেছে। লাকি হলে প্রথম অপশনই উত্তর মিলে যাবে। বুঝাইতে পারলাম? বলো তো পারবা কিনা এগুলো? এটা তোমরা হোমওয়ার্ক করো, হ্যাঁ। জাস্ট কিউব করবা, আনসারে সেভ করে তারপর আনসারের কিউব মাইনাস 1 বাই আনসারের কিউব। পারবো কিনা বলো? আচ্ছা, এটা কিন্তু ইজি, জাস্ট একটু ঘুরাই দিছে, দেখো এটা হলো 1/a এর মান, তোমাকে 1/a এর মান দিছে, তার মানে কি তুমি ঘুরায় আনসারে সেভ করবা, উল্টায় আনসারে সেভ করবা। 1/a যদি এটা হয়, এটার ইনভার্সটা হবে a, তাহলে আমি কি করব 1/, এটার ইনভার্সটা বসাইতেছি, দেখো 3 প্লাস হচ্ছে 2√2, এই যে 1/a বসাইলাম। তাহলে এখন এটা কি হয়ে গেছে আমার a হয়ে গেছে, তাহলে এগেইন a মাইনাস 1/a, তাহলে আনসারে সেভ হয়ে আছে, আনসার মাইনাস ভাইয়া 1/, আনসার 1/a দিতে পারো, এই যে ইনভার্স বাটন আছে ওইটাও দিতে পারো, ইকুয়াল দাও -4√2 হবে এটার উত্তর। আশা করি আমরা পারবো, ঠিক আছে। তাহলে এই মান নির্ণয়ের অঙ্ক আর দেখাচ্ছি না, এগুলো তোমরা করে নিও। দেখো এখানে প্রমাণ দেওয়া ছিল, এই যে দেখো এটাও কিন্তু প্রমাণটা দেওয়া ছিল, সো ইজি হয়ে যায়। বাট এই যে এই টাইপের ম্যাথগুলো প্রমাণটা মান কিচ্ছু দেওয়া নেই, কষ্ট করে কিন্তু পুরোটা উঠাইতে হবে। আচ্ছা, 2 ভ্যারিয়েবল চাইলে তুমি সেভ করে উঠাইতে পারো, মানে দেখো এখানে কষ্ট করে x এর এই পুরো ভ্যালু, y এর এই পুরো ভ্যালু দুইবার বসাইতে হবে। একবার এখানে এই যে xy বসতেছে, আবার কিন্তু যে এই জায়গাতে বসাতে হবে। তো তুমি সেভ করে নিতে পারো কিভাবে, দেখো এই যে ভ্যারিয়েবল বলে একটা অপশন আছে সিডব্লিউ তে, দেখছো? ভ্যারিয়েবলে যাও, এখানে দেখো অনেকগুলো ভ্যারিয়েবল আছে, এর মধ্যে আমরা চাইলে এক্স ওয়াই ওদেরকে স্টোর করে রাখতে পারি। অবশ্যই এমসিকিউতে এই মেথড ইউজ করবা না, কারণ স্টোর করব তারপর বসাবো, অনেক লেন্দি হয়ে যাবে। এমসিকিউতে কখনো ভাই এটা সাজেস্ট করি না, অলওয়েজ এমসিকিউতে যে জাস্ট ভ্যালুটা বসাই দিব। ওই যে আমাদের এক্স আর ওয়াই দেওয়া ছিল না বলতো, একটা এমসিকিউ কিন্তু করছি, এই যে সরাসরি এক্স ওয়াই দেওয়া নিয়ে এখানে বসাও, দেখো দুইবার বসাবো, এখানে একবার এখানে একবার এখানে একবার এখানে একবার, বসালে কিন্তু আনসার দিয়ে দিচ্ছে। বাট ধরো এই ম্যাথটা আসছে রিটেনে, এটা দিবে না কিন্তু এমসিকিউতে কখনো, এটা দিবে রিটেনেই। কত বিশাল দেখো, এমসিকিউতেও যদি এত বড় মান নিয়ে নিয়ে এক্স ওয়াই এর থেকে বসাইতে যাই, সারাদিন লেগে যাবে। চিন্তা করে এই বিশাল মান, যদিও করা যাবে, করতে পারো। ধরো আমার কাছে রিটেন টাইম আছে, আমি ম্যাথ করছি, উত্তর মিলাবো, চলো স্টোর করি। এর মধ্যে চলো আমরা এক্স কে স্টোর করবো, কেমনে? ওকে দাও, দিয়ে আমরা এডিটে যাবো, এই যে এডিট করে চলো এর মান বলি, ওরা কত যাচ্ছে আমরা দেখি, √5 প্লাস √2/2, তাহলে উঠাই, ভগ্নাংশ দিলাম, √5 সাইডে আসবে, অবশ্যই অনেকে এটা ভুল করো, সাইডে আসো না, এই যে √2 ডিভাইডেড বাই কত, 3 তো /3, এক্সিকিউট দিয়ে দাও। তাহলে দেখো এর মধ্যে ওই ভ্যালুটা অ্যাকচুয়ালি স্টোর হয়ে আছে, বুঝছো? এবার চলো বি এর মধ্যে যাই, বি এর মধ্যে আমরা এডিট করব, নিচে আসো, এডিট করি, করব কত করে বসাবো, √5 মাইনাস √2, চলো বি এর মধ্যে বসাই, √5 দেন হচ্ছে মাইনাস, এই হলো √2, ইকুয়াল দিয়ে দাও, বিতেও সেভ হয়ে গেছে, আমাদের দুইটা ভ্যালু কিন্তু ফাইনালি সেভ হয়ে চলে আসছে। ওকে, এখন আমরা এটাকে এসি দিয়ে ক্লিয়ার করে ফেলি। এখন জাস্ট রাশিটা উঠাও, 3xy প্লাস এত, চলো উঠাই 3, ভাইয়া আমি xy কোত্থেকে আনবো? ওই যে ভ্যারিয়েবলে সেভ ছিল, এর এ আনো, এর এ রিকল করো, এই যেটা a 3a, বুঝছো? 3a, এরপর আমার y দরকার, y হলো b এর মধ্যে আছে, ভ্যারিয়েবল নাও, ওই যে b কে নিয়ে রিকল করি, রিকল করা মানে এখানে বসানো, তাহলে 3ab মানে 3xy শেষ। এবার 9x² প্লাস y স্কয়ার ইনটু দিয়ে চলো ভিতরে যাই, ভিতরে যে 9x², 9 ইনটু x কত, ভ্যারিয়েবলে যাও, এর মধ্যে যাও, যে আমরা কি করবো, আমরা তো রিকলই করবো, রিকল করলাম, করে স্কয়ার দিয়ে দিই, চলো এই যে 9x² প্লাস y স্কয়ার, আবার ভ্যারিয়েবলে যাও, যে চলো বি এর মান নেই, বি এর মান নিয়ে বসাই দিই। দেখছো একটু লেন্দি মেথড কিন্তু, ওই যে তুমি যখন রিটেনে করবা তখন প্যারা হবে না। তো এই যে স্কয়ার করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দাও, ইকুয়াল দাও, তোমার 42 আনসার চলে আসছে, রিটেনে উত্তরটা মিলে আনো। আশা করি বুঝছি ভ্যারিয়েবল স্টোর করার বিষয়টা সবাই করতে পারবে। ওকে, তাহলে এই টাইপের ম্যাথ অবশ্যই রিটনে আসলে নিজেরা উত্তরটা যাচাই করে নিবা নিচ থেকে, এটা নিজেরা ট্রাই করো, এর মান এখানে বসাবা, ঠিক আছে? আমরা চলো নেক্সট টাইপে চলে যাই। এই দেখো এটা কিন্তু বড় ম্যাথ, x⁶, কত বিশাল একটা ম্যাথ করতে হয়, যদি ভ্যালু ভুল হয় অবশ্যই চেক করে নাও, মিলায় নাও। চলো আমরা এখন নেক্সট টাইপে যাই। দেখো এই টাইপটার সাথে আগের টাইপগুলোর পার্থক্য হচ্ছে, এতক্ষণ দেখবো দেওয়া ছিল a সমান সামথিং, ওইখান থেকে আমরা কোনো একটা রাশির মান বের করতেছিলাম, রাইট? এর মানটা সরাসরি জানা, x সমান সামথিং নিয়ে জাস্ট বসাই দিচ্ছি ক্যালকুলেটর, কাজ শেষ। বাট এবার দেখো কাজটা একটু কঠিন, আমাকে a সমান সামথিং দেয় নাই, আমাদেরকে একটা ইকুয়েশন দিছে, বের করতে বলছে আরেকটা রাশির মান। সো আমাদের প্রথম কাজ হবে এই ইকুয়েশন থেকে এর মান আগে সলভ করা সলভার মেথডে, তারপর সেই এর মান ওখানে বসাই দিই। আমরা সলভার মেথডে সলভ করব। দেখো কিভাবে, চলো সলভারে যাব, কিভাবে, হোমে যাও, হোম থেকে অনেকগুলো মেনু পাবা, এখান থেকে এই যে ইকুয়েশন বলে যে মেনুটা, সেখানে আমরা যাব, এই যে ইকুয়েশন মেনু আসলাম, এসে দেখো সলভার আছে 3 নম্বরে, সলভারে যাও, সলভারে এসে পুরো ইকুয়েশনটা উঠাইতে বলতেছে, পুরো ইকুয়েশনটা উঠাবো কেমন, ওটাকে x ধরে উঠাবো, এই যে x প্লাস 1/x, দেখো x প্লাস 1 নিচে কত x, এটা সমান, সমান কেমনে দেয়, এই দেখো হলুদ কালার সমান, শিফট দিয়ে এটা জানতো, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ওপেন যেটা, তাহলে সমান চলে আসবে, সমান কত বলো 4, এই যে দিলাম, এখন এক্সিকিউট দাও। ও দেখো ইনিশিয়াল একটা ভ্যালু চাইতেছে, আমরা ধরো ইনিশিয়াল ভ্যালু 0ই বললাম,
0 দিয়ে এক্সিকিউট দিয়ে দাও। অ্যান্ড ফাইনালি আমরা কি করতে চাই, এইটা সলভ করতে চাই আর কি। ওই এক্সিকিউটেই প্রেস করলাম, ও দেখো টাইম নিবে, টাইম নিয়ে সলভ করে দিবে। তাহলে এর মানটা এখন জেনে গেছি, যেটা এতক্ষণ দেওয়া ছিল এ সমান সামথিং, ওই সামথিংটা হলো এইটা। এখন এ নিয়ে পরেরটায় বসাই দিব। তাহলে একটা স্টেপ বেড়ে গেছে। বসায় কেমনে, ওটার জন্য আবার সিডাব্লিউতে একটু কষ্ট করে তোমার যে ক্যালকুলেট মোড সেটা কিন্তু ফেরত যাইতে হবে। এই যে ক্যালকুলেট মোডে ফেরত আসলাম, এসে এখন বসাও। আনসারটা কই সেভে আছে, এক্স এর মধ্যে, কারণ এক্স এর মানই তো বের করলাম, এক্স মাইনাস 1/x এই দিলাম, দিয়ে ওই যে হোল স্কয়ার করে দাও। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত আনসার সেটা আমরা পেয়ে যাব। সেটা কত, 12 হবে উত্তর। হাতে হাতে কিচ্ছু করা লাগছে না। বলতে পারো ভাইয়া অনেকগুলো তো সূত্র দিয়েই করে ফেলা যায়। তুমি যদি দেখে বুঝো যে ওটা সূত্র দিয়ে তাড়াতাড়ি হচ্ছে, অবশ্যই সূত্র দিয়ে করো। ক্যালকুলেটর হ্যাক্সে তোমাকে আমি মেথডগুলো শিখাই দিচ্ছি, যেখানে এটা বেশি ইফেক্টিভ ওইখানে কাজে লাগাবা। অবশ্যই মেইন কনসেপ্ট জানতে হবে, শর্টকাট জানতে হবে, দেন হ্যাক্স, দেন ক্যালকুলেটর হ্যাক্স, বুঝছো? যেমন এই যে এটাও যদিও তুমি এ স্কয়ার দ্বারা ভাগ করে দিলে মান পেয়ে যাবে। তাহলে তুমি যদি বলো ভাই এটার জন্য ক্যালকুলেটর হ্যাক্স ইউজ করবো, না দরকার নেই, বাট আমি তোমাকে মেথড শিখাচ্ছি যে কিভাবে করতে হয়। তাহলে এইখান থেকে আমরা এর মান সলভ করব, করে পরেরটায় বসাই দিব। চলো সলভ করি। সলভারে যাব, হোম থেকে চলো ইকুয়েশনে যাই। এই যে ইকুয়েশনে সলভার আছে কয় নাম্বারে, 3 নাম্বারে গেলাম, যে চলো সলভারে গেলাম। এসে এটা পুরোটা উঠায় দাও। উঠাবো কেমনে, এক্স এর মাথায় 4, x টু দি পাওয়ার 4, দেন কত আছে -3x স্কয়ার, দেন হলো +1, এত সমান 0, শিফট দিয়ে এই যে ইকুয়াল 0 দাও, এক্সিকিউট করো। ইনিশিয়াল ভ্যালু ধরো আমরা জানি না, তাই আমরা আবার এক্সিকিউটে দিলাম। আচ্ছা ইনিশিয়াল ভ্যালু চাচ্ছে 0 বলে, চলো এক্সিকিউটে চাপ দিই। আমরা এক্সিকিউটে চাপ দিচ্ছি, আনসার ও সলভ করতেছে, এর ভ্যালু সলভ হয়েছে। আচ্ছা সলভ হয় নাই, দেখো মাঝে মাঝে এরকম ইস্যু হবে। তুমি সলভারে ইকুয়াল দিছো বাট আনসার আসতেছে না, লেফট হ্যান্ড সাইড মাইনাস রাইট হ্যান্ড সাইড এতক্ষণ 0 আসতো, মানে দুই পাশ সমান, ওইটাই তো সমীকরণের সমাধান, বাট এখন আসতেছে না। তখন কি করবা, আবার এক্সিকিউটে যাও, দেখো একটু কন্টিনিউ করতে দিলেই তখন কিন্তু আবার ভ্যালুটা দিয়ে দিচ্ছে। অথবা ওই যে ইনিশিয়াল ভ্যালু 0 চায় না, তখন অন্য কোনো একটা ভ্যালু দিয়ে দিবা, ধরো 2 দিয়ে দিবা, 3 দিয়ে দিবা, আগে 0 দিছিলাম, একটু চেঞ্জ করবা, এরকম আইদার এক্সিকিউটে এগেইন প্রেস করবা অর 2 3 চাপ দিয়ে দিবা। দেখো ভ্যালু কিন্তু দিয়ে দিছে। এটা নিয়ে এখন ওই পরেরটায় বসায় দাও। তাহলে আনসার সেভ আছে এক্স এ, এখানে কিন্তু উঠাইলে হবে না, অবশ্যই আমার হোম থেকে আগে ব্যাক করতে হবে আমাদের যে ক্যালকুলেশন মোড, সেই ক্যালকুলেশন মোডে এসে এবার মানটা বসাও। এক্স এর মধ্যে সলভ করে রাখা ভ্যালুটা বসাচ্ছি, এই এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, 1 এই যে এক্স স্কোয়ার ইকুয়াল দিয়ে দাও, কত আসবে 3 হচ্ছে আমাদের উত্তর। এটা জাস্ট এ স্কোয়ার দ্বারা ভাগ করে দিলে 3 চলে আসতো, বাট আমি শিখাইলাম মেথডটা, বুঝছো? যেমন এটা তোমরা হোমওয়ার্ক করবা, এটা বাসায় হোমওয়ার্ক করবা। অনেকে দেখো একটু বুদ্ধিমান না, তারা কি করবা, কষ্ট করে এটা পুরোটা ইনপুট দিবা। ভাই পুরোটা ইনপুটের দরকার নাই তো, তুমি মুখেই বুঝতেছো, রুট করে দিলে কত হবে, a-1/a সমান 4। তাহলে সলভারে ইনপুট দিবা a-1/a সমান 4, ক্যালকুলেটরের কাজ একটু কমায় নিবা, তাহলে সহজ হবে, ফাস্ট হবে করতে। পরে এর মান সলভ করে এখানে বসায় দিবা। আমরা চলো আরেকটা দেখি, এটা চলো আমি করাই দিই। যেমন এখানে স্কোয়ার আছে দুই সাইডে, এটা রুট করে দিয়ে বসাই, তাড়াতাড়ি হবে। এক্স স্কোয়ার প্লাস 1 রুট করে দিছি, দেখো স্কোয়ার চলে গেছে। 5কে রুট করলে √5, আর এক্সকে করলে হয়ে যাবে শুধু এক্স, সরি এক্স স্কোয়ারকে করলে হয়ে যাবে এক্স। এটা কি লিখবো, তুমি তো এটা চোখে দেখেই বুঝে ক্যালকুলেটরে উঠাবা ডিরেক্টলি। চলো সলভারে যাব, হোম থেকে আমাদের ইকুয়েশনে আসলাম, এসে সলভারে যাই, সলভারে গেলাম, এবার উঠাও এটা। এই যে মনে মনে এটাকে রুট করে দিছি, তাহলে কত হবে এক্স স্কোয়ার, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। এক্স স্কোয়ার প্লাস 1, এই মানে দেখো স্কোয়ার দিলে তোমাকে আবার ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হইতো, শিফট দিয়ে এই যে ইকুয়াল দিয়ে কত বসাবো, √5 ইন্টু এক্স। √5 খবরদার তোমরা সাথে বসায় দাও, একটা স্পেস দাও, স্পেস দিয়ে এক্স, কারণ এক্সটা কিন্তু রুটের বাহিরে। এবার এক্সিকিউটে প্রেস করো, ওই ইনিশিয়াল ভ্যালু চাবে, ধরো 0ই বললাম, দিয়ে আমরা এক্সিকিউট করতে চাচ্ছি। চলো এক্সিকিউটে দিলাম, ও কিন্তু মানটা দিয়ে দিচ্ছে, জাস্ট এখানে বসাও এক্স প্লাস 1/x। চলো এক্স প্লাস, ও আচ্ছা সরি, আমাদের তো সিডাব্লিউ, আমি কিন্তু সিডাব্লিউ ইউজ করি না, বুঝছো? তোমাদের জন্য দেখাচ্ছি, এখানে অনেক কিছু চাপাচাপি করা লাগে বাটন, আবার ক্যালকুলেট মোডে ফেরত যেতে হয়, যে এগেইন ভ্যালুটা এখন বসাইতে হবে এক্স প্লাস 1/x। চলো এখানে এক্সটা একটু অন্যভাবে দিই, এই যে 1/xটা ইনভার্স আকারে দিব, যে পাওয়ার হলো -1। ও আল্লাহ 1 না তো, শিট করলাম কি, পাওয়ার তো -1 ছিল, তাই না? যে হোম থেকে আমাদের ক্যালকুলেট মোডে আসি, এক্স প্লাস 1/x সরাসরি দিয়ে দিই, -1 দিতে যাই ভাই পুরো +1টা দিয়ে দিয়েছিলাম, ইকুয়াল দাও 2 পয়েন্ট সামথিং। ভাই আবার ভেজাল, এখানে 2 পয়েন্ট সামথিং কোনটা হবে, 3 হবে, সরি 5 হবে না, তুমি শিওর? 5√5ও হবে না, তবে 5-এর চেয়ে বড় আসবে, এই দুইটা ট্রাই করো, √5 নাহলে 2√5। চলো ট্রাই করি, 2 পয়েন্ট সামথিং দরকার, 2.23 দরকার, √5 দিলাম, দিয়ে ডেসিমালে যাও, এই যে এটাই লাগ ভালো থাকলে প্রথমটাই উত্তর মিলে যায়। তাহলে আশা করি এই মেথডটা তোমরা বুঝছো। হ্যাঁ, এখানে আরো অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করিও, নিজে থেকে এগুলো প্র্যাকটিস করিও, মাঝে মাঝে দেখবে এই মেথডটা অনেক কার্যকরী হচ্ছে, মাঝে মাঝে তুমি ক্যালকুলেটরে সলভ করা লাগতেছে না, যেমন এই যে এটা তুমি বুঝতেছো, একটু সূত্র করে দিলে পরে পারবা, দরকার নেই ক্যালকুলেটর, বা যদি দেখো সূত্রটা মাথায় আসতেছে না, ক্যালকুলেটরে করো। বাট কিছু ম্যাথ আছে যখন ওইটা ক্যালকুলেটরে করলেই ফাস্টার হবে, ওইটা আমি দেখাচ্ছি। দাঁড়াও, এই যে এই ম্যাথটা ক্যালকুলেটরে করলেই সব থেকে ফাস্ট হবে। যেমন এই যে এটা তুলনামূলক কিন্তু একটু বড় ম্যাথ,
এখান থেকে আগে একটা দ্বিঘাত সমীকরণ বানাইতে হয় এটার জন্য, তারপরে ওই প্রমাণ মিলায় তারপর মান বের করতে একটু বড় লেন্দি, এসকিউতেও আসে। বাট ক্যালকুলেটরে জাস্ট কি করবা, কষ্ট করে এখানে সলভার থেকে ওয়াই এর মান সলভ করো, এরপর এখানে মানটা বসায় দাও। চলো যাই সলভারে যাব, হোম থেকে ইকুয়েশন, এই মাত্র কিন্তু ইম্পর্টেন্ট বুঝছো, ইকুয়েশনে এসে আমাদের সলভারে যাব, আসলাম, এবার ভ্যালু পুট করো, এক্স প্লাস 1/x, এই এত সমান কত, শিফট এই রে অন বাটন চাপ দিয়ে দিছি, ভুলেও অন বাটন দিবা না। সো এসি দিবা, এসি দিলে তাও আগেরগুলো ব্যাক পাওয়া যায়, অন দিলে পুরাপুরি আবার রিসেট হয়ে যায় জিনিসটা। চলো ইকুয়েশনে ফেরত যাই, ভুল করে দিয়ে দিছি বুঝছো। এখান থেকে এখন সলভারে যাব, আসলাম, এবার উঠাও এক্স প্লাস 1/x, এত সমান, ওই যে শিফট দিতে হবে, সলভ না, শিফট দিয়ে এই যে ইকুয়াল আসলো সমান 5, সলভ করতে দিলাম, ইনিশিয়াল ভ্যালু ধরো 0ই বললাম, দিয়ে ওরে বললাম এক্সিকিউট করো, এক্সিকিউট করলো, করে মান বলে দিছে, এই মানটা এখানে বসাবো। তার জন্য আবার একটু ব্যাক যেতে হবে আমাদের ক্যালকুলেট মোডে, একটু খাটনি করা লাগে সিডাব্লিউতে, দাম মানে দামে কম মানে ভালো, ওই জন্য খাটনি করা লাগে, দামে কম না অবশ্য, বাট এখন তো এটাই লেটেস্ট বাজারে, যেটা ধরো অরিজিনাল, ওই হিসাবে বলতেছি। আর আগের অরিজিনালগুলো তো প্রাইস বেশি, ধরো ইএক্স এর প্রাইস বেড়ে গেছে অনেক বেশি, এখন পাওয়া যায় না অরিজিনালগুলো। আচ্ছা উপরে দেখো এক্স, নিচে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1, মাইনাস 3x প্লাস হচ্ছে 1, ইকুয়াল দিয়ে দাও, উত্তর হবে হাফ। কষ্ট করে যে ম্যাথটা করবো এটা সিডাব্লিউতে সলভ করো, চলকের মান বসায় দাও, তাইলে শেষ। তাহলে আই গেস এই যে টেকনিকটা এটা তোমরা বুঝতে পারছো, তাহলে এই টেকনিকগুলো ইউজ করে দেখবে ম্যাক্সিমাম ম্যাথই করতে পারতেছো, এই ম্যাথটা পারবা না, এই ম্যাথটা ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে হবে না। কারণ দেখো আমরা কি করি, এটাকে সলভ করি, চলকের মান এখানে সলভ করি, করে পরেরটায় বসাই। এই সমীকরণের বাস্তব কোনো সমাধান নেই, জটিল সমাধান আছে, ওইটা তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে শিখবা, বাট এখন তো নাই। সো কোনো বাস্তব সমাধান পাবা না, তাই এখানে নিয়ে বসাইতেও পারবা না। এটা যদি উঠাও সলভারে, ক্যালকুলেটর বলবে ক্যান নট সলভ, বুঝছো, সিডাব্লিউ ক্যালকুলেটরে বলবে ক্যান নট সলভ করতে পারতেছেন। সো এটার জন্য বেসিক নিয়ম পারতে হবে, বুঝছো, কিছু কিছু ম্যাথ এই জন্য বেসিক নিয়মের কিন্তু কোনো বিকল্প নেই। ওকে, আমরা চলো আমাদের নেক্সট মেথডে চলে যাব, এটা হচ্ছে অ্যাজাম্পশন মেথড। বা তার আগে চলো একটু উৎপাদকে বিশ্লেষণের একটা টাইপ দেখে আসি। দেখো এই টাইপের যত উৎপাদকে বিশ্লেষণ করতে দিবে, যেগুলো তোমরা মিডল ফ্যাক্টর করে করো, কোনো কিছু করতে হবে না, আমরা সরাসরি ক্যালকুলেটর থেকে এটার সবগুলো উৎপাদক বের করতে পারি। কিভাবে, দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ না, আমরা কি করব, হোম থেকে বা মেনু থেকে ইকুয়েশনে আসবো, এগেইন আসলাম, এখানে পলিনোমিয়ালে যাব, এতক্ষণ সলভারে যাচ্ছিলাম এন্ড পলিনোমিয়ালে যাব, যে দেখো আমাদের আকৃতিটা কেমন দ্বিঘাত, তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস, এটা হলো দ্বিঘাত, এখানে যাব, যে সহগগুলা বসাতে বলবে। দেখো a স্কয়ারের সহগ 1, এর সহগ -1, তারপর এটা হলো -6, মানে দ্বিঘাত একঘাত ধ্রুবক, সবার সহগ বসাবো, 1 -1 -6, চলো বসাই, 1 দিয়ে ইকুয়াল দিলাম, তারপর একটা সহগ -1 দিয়ে ইকুয়াল দিলাম, তারপর একটা সহগ -6 দিয়ে ইকুয়াল দিলাম। এবার ফাইনাল আরেকবার এক্সিকিউট দাও, দেখো x এর একটা মান 3 আর এটা হচ্ছে -2, মানে এর একটা ভ্যালু বের হইছে 3, আরেকটা আসছে কিন্তু -2। এন্ড ভাই আমার তো উৎপাদক দরকার, উৎপাদক কেমনে পাবো, কি করবা, সবকিছু এক পাশে নিয়ে আসবা। তাহলে আমি যদি সবকিছু এক পাশে আনি, এটা মুখে মুখে করার কথা, 3 এই পাশে আসলে হয়ে যাবে a -3 = 0, এখানে -2 কে এই পাশে আনো, তাহলে কি হয়ে যাবে, সিম্পলি a + 2 এত সমান কিন্তু 0। তাহলে এই যে দুইটা অংশ তুমি পাইলা সমীকরণের বাম পাশে, এই দুইটাই কিন্তু তোমার উৎপাদক, খুঁজে বের করো কোনটা, a + 2 a -3। তাহলে কোনো উৎপাদকের বিশ্লেষণ করা লাগবে না, জাস্ট সমীকরণটার সহগগুলো ইনপুট দিয়ে দাও পলিনোমিয়াল ফাংশনে, ও তোমাকে আনসার দিবে, সব বামে এনে চিন্তা করো। আমরা দেখো আরেকটা সলভ করি, এই যে দেখো এটা, চলো কি করব, আমরা আমাদের ব্যাক যাই এখান থেকে, এই যে ব্যাক কোথায়, এই যে এখান থেকে ব্যাক যেতে পারতেছি, ইকুয়েশনে আসো, এসে পলিনোমিয়ালে যাই, পলিনোমিয়ালে গিয়ে আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c সিলেক্ট করলাম, এবার সহগগুলো বসাও। দেখো এখন কিন্তু দ্বিঘাতের সহগ -1, একঘাত -2, ধ্রুবপদ 35, দ্বিঘাতের সহগ বসাইলাম -1, দেন একঘাতের সহগ হচ্ছে -2, দেন ফাইনালি 35 হচ্ছে ধ্রুবপদ। এক্সিকিউট দাও, ফাইনাল আরেকবার এক্সিকিউট করতে দাও, দেখো সলভ করে একটা মান 5 আর এটা বলতেছে -7, তাহলে y এর একটা মান হচ্ছে 5, আরেকটা হলো -7। তাহলে উৎপাদক বুঝতেই পারতেছো, সাইড চেঞ্জ করো, একটা হবে y -5 আর একটা y +7, খুঁজে বের করে, এই যে দুইটা উৎপাদক আসলে অপশনে আছে, মেবি কোশ্চেনটা ভুল আসছিল, বা তোমরা একটু চেক দিয়ে নিও। তাহলে একটা আসছে y -5, একটা y +7, দুইটা উৎপাদক। তাহলে এই টাইপের যে কোনো উৎপাদক বিশ্লেষণ সরাসরি করে ফেলবা, আশা করি পারবা। আমি একটা ত্রিঘাত দেখাই, দেখো এরকম ত্রিঘাতও থাকতে পারে, দেখো এটা একটা, এটা একটা, আমরা এই দুইটা ত্রিঘাতের ক্ষেত্রে দেখি। ধরো এটা আগে করবো ভাইয়া, এই যে এটা, চলো উঠাবো, জাস্ট তুমি ইকুয়েশনে আবার ফেরত যাও, এই যে ইকুয়েশন, এবার পলিনোমিয়ালে যাও। এখন কিন্তু আর ax স্কয়ারে যাব না, এখন যাব ax3, কারণ এখন আমরা ত্রিঘাতে যাচ্ছি, ত্রিঘাতে গিয়ে ওকে। এবার সহগগুলো বসাও, প্রথমে ত্রিঘাতের সহগ 1, দ্বিঘাতেরটা -2, একঘাত -5, দেন হচ্ছে ধ্রুবপদ 6। তাহলে ত্রিঘাত হচ্ছে 1 দিয়ে ইকুয়াল বা এক্সিকিউট,
দেন দ্বিঘাত হলো -2, -2 দিয়ে এক্সিকিউট, দেন আমাদের এক্স বা এক ঘাত হলো -5, দেন ফাইনালি ধ্রুবপদ হচ্ছে +6 দিয়ে এক্সিকিউট। দেখো একটা আসছে হলো -2, দেন কত 3 পাইলাম, একটা -2 ছিল একটা 3 ছিল, আর ফাইনালি 1। তাহলে আনসার কি পাইলাম -2, 3 আর হচ্ছে 1। বামে এনে চিন্তা করো, একটা হবে x+2, একটা হবে x-3, x-1, x+2, x-3, x-1, কোনটা আছে? গুলাই ফেলছে, x-3 নেবি তাই না? x+2 নাই, x-1 নাই, x-3 আছে। তাহলে আশা করি এই টাইপের উৎপাদক পারবো। তোমরা এই যে আরেকটা ত্রিঘাত দেওয়া আছে, এটা নিজেরা বাসায় হোমওয়ার্ক করো, পারবা? আচ্ছা এটা একটু করাই দিই, এখানে যদিও একটু ভগ্নাংশ আসতে পারে। চলো আমরা এসি দিলাম, নতুন করে সহগগুলা বসাবো, এসি দিয়ে ক্লিয়ার করে ফেললাম। ত্রিঘাতেই আসি, কত কত বসাবো? প্রথমে 2 দিলাম, 2 দিয়ে এক্সিকিউট, তারপরে -3 দিলাম, দিয়ে এক্সিকিউট, তারপরে হচ্ছে 3 দিলাম এক ঘাত, তারপরে ফাইনালি ধ্রুবপদ হচ্ছে -1। এবার যদি ফাইনাল আমরা এক্সিকিউট করতে দিই, দেখো একটা আসছে হাফ, আরেকটা, এইগুলো কিন্তু জটিল। হ্যাঁ কেমন জানি আইছে, এগুলো তো চিনি না তাই না? এগুলো কিন্তু জটিল সংখ্যা, বড় লেভেলে পড়বা। তাহলে একটাই ভ্যালু পাইছি, পি এর একটা ভ্যালু পাইছি, সেটা হচ্ছে হাফ। বাস্তব একটা মানই পাইছি হাফ, এই জন্য এটা করাই দিচ্ছি, নাহলে হোমওয়ার্ক দিতাম। ভাইয়া আপনি তো বলছেন বামে আনতে, কিন্তু পি মাইনাস হাফ তো কোথাও নাই। শুধু বামে আনলেও হবে না, ডান পাশে শূন্য বানাইতে হবে। কিন্তু দেখো একটু আগে আমরা বামে নিয়ে আসছি সেটা সত্য, বাট ডান পাশে দেখো শূন্য হয়েছে, তাহলে এখানেও সেই কাজটা করতে হবে। কিভাবে করব? তুমি প্রথমে হরে যা আছে, হরের লসাগু দ্বারা গুণ করতে হয় ভগ্নাংশ দূর করতে হলে। এখানে লসাগু মানে একটাই সংখ্যা আছে, তাহলে 2 দ্বারা গুণ করে দাও উভয় পাশে, তাহলে হবে 2p, আর ওই পাশে 2 এর সাথে কাটাকাটি 1। এবার বামে নিয়ে আসো, তাহলে কি হবে 2p - 1। বলো তো পারবো কিনা? তাহলে 2p - 1 হবে আমাদের উৎপাদক। তাহলে এরকম দ্বিঘাত থাকুক বা ত্রিঘাত থাকুক, মিডল ফ্যাক্টর করার যত ধরনের ম্যাথ আছে, এগুলোর প্রত্যেকটাই কিন্তু আমরা জাস্ট ক্যালকুলেটরে উঠাই দিব, সলভ হয়ে যাবে। এটা সলভ করার আরেকটা মেথড আছে, এটা এখানে কার্যকরী না, বাট ওই মেথডটাকে আমরা অনেক ক্ষেত্রে দেখবা ব্যবহার করবো সামনে। আমি অন্য ভিডিওতেও দেখাইছি, তো এখানে একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? তোমরা ভাগশেষ উপপাদ্য পড়ছো না? এই প্রত্যেকটার মধ্যে যেটা ওর উৎপাদক হবে সেটাকে শূন্য কল্পনা করো। ধরো এটা শূন্য কল্পনা করো, বলো ওয়াইয়ের মান কত আসে 5, তার মানে এখানে যদি আমি 5 বসাই দিই, মানটা শূন্য চলে আসবে। ভাগশেষ উপপাদ্য পড়ছো যে তুমি এত দ্বারা ভাগ করলে এটাকে শূন্য কল্পনা করো, ওয়াই কত আসে 5 ওইখানে বসাই দিলে ভাগশেষ পাওয়া যায়। ও যেহেতু উৎপাদক তাই ভাগশেষ হবে শূন্য। ওই কনসেপ্ট দিয়ে একটু উৎপাদকের বিশ্লেষণটা চলো করি। তাহলে ভাই এই কনসেপ্টটা কি? আমি কি সবগুলোই করাই দিছি মোটামুটি? না সবগুলোই করাই দিছি, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা দিয়ে একটা ট্রাই করে দেখাই। চলো এখানে তো মনে করো বেশি লিখিনি, ঠিক আছে? আমরা চলো হোমে আসি। হোম থেকে এবার আমরা বেসিক যে ক্যালকুলেশন মোড সেখানেই থাকবো। সেখানে এসে আমাদের ফাংশনটা যা আছে এটা আমি তুলবো কোত্থেকে? এই যে ফাংশন, এখানে এসে ডিফাইন ফাংশনে আমরা যাবো। ডিফাইনে যে আমরা তুলবো, এই দেখো ডিফাইন ফাংশন গেলাম এফ অফ এক্স। এবার আমরা ডিফাইন করবো। আগে অনেক কিছু ছিল, ওগুলো ভাইয়ার অন্য আগের ডিফাইন করে, এগুলো আমি মুছে দিচ্ছি। দেখো মুছে দিলাম, দিয়ে এটাকে উঠাবো কিভাবে? এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার। চলো উঠাই। এক্স এর উপরে কিউব দাও, এক্স এর উপরে দিলাম হচ্ছে কিউব, আল্লাহ কি দিলাম, এক্স এর মাথার উপরে স্কোয়ার হয়ে গেছে, ভুল করে দাঁড়াও, কিউব দিই। এই যে পাওয়ার হলো 3 দিলাম, ওকে। দেন হলো মাইনাস 2x স্কোয়ার, মাইনাস 2x স্কোয়ার। দেন হলো -5, এই যে এক্স। দেন ফাইনালি +6। দেখো পুরোটা কিন্তু উঠাই ফেলছি। উঠায় ইকুয়াল প্রেস করো, ওটা তাহলে ফাংশনে সেভ হয়ে গেছে। এবার ফাংশনটা নিয়ে আসো, ফাংশনটা আনলাম, এই যে এফ অফ এক্স আনলাম। এবার এক এক করে ভ্যালু বসাও, বলো এটাকে শূন্য কল্পনা করো। x + 1 = 0, এক্স কত আসে? -1। চলো -1 বসাই, বসায় এক্সিকিউট। দেখো ভাইয়া 0 আসে নাই, বসাইলে 0 আসে নাই, এটা উৎপাদক না। এবার এটাকে শূন্য কল্পনা করো, কত আসে? x - 2 = 0, x এর ভ্যালু 2। চলো এটাকে আমি এডিট করি, এডিট করে এটা সরাই দিচ্ছি। এবার আমি 2 বসাবো। আচ্ছা ফাংশনটা চলে গেছে, ফাংশনটা নিয়ে আসলাম, এনে দেখো 2 বসাচ্ছি, 2 দিয়ে এক্সিকিউট, আসলো না এবার, তাহলে এটাও বাদ। পরেরটা আসে, এটাকে শূন্য কল্পনা করো, x এর ভ্যালু 3 আসে। চলো ফাংশনটায় যাই, যে এটা সরাই দিয়ে এফ অফ 3 বের করি, এক্সিকিউট দাও, দেখো 0 আসছে। তাহলে যেই ভ্যালুটাকে, যেই উৎপাদকটাকে শূন্য কল্পনা করে চলকের যে মান পাইলাম, ওই মান বসায় দিলে ফাংশনে 0 আসে, সেটাই কিন্তু ওর উৎপাদক। এটা আরেকটা ওয়ে, বাট এটা একটু টাইম লাগে। আমরা সরাসরি দ্বিঘাত ত্রিঘাত পলিনোমিয়ালে উঠাই দিব, সরাসরি উৎপাদক পেয়ে যাবো। বাট এটাও আমি দেখায় রাখলাম, আশা করি পারবা। ঠিক আছে, আমরা মোটামুটি সবগুলো টেকনিকই দেখে ফেলছি। এই অধ্যায়ে আমাদের শুধু অ্যাজাম্পশন যে টেকনিকটা সেটা বাকি। তো চলো আমরা অ্যাজাম্পশন টেকনিকটা একটু শিখে ফেলবো। ধরো আমাদেরকে এই সরলীকরণটা করতে দিছে, আমরা কিন্তু ইউজুয়ালি কেমনে করি? এটা সূত্র ইউজ করে, ওই যে a + b² + a - b² সূত্র দিয়ে করে দিই। তাহলে তুমি সূত্র ভুলে গেছো, অ্যাজাম্পশন মেথড ইউজ করতে পারো। মেথডটা কি? x আর y এর যে কোনো মান বসাই দিবা, x আর y এর যে কোনো মান বসাই দিবা। দেখো আমরা কি করতে পারি, x আর y এর জায়গায় যে কোনো মান বসাইতে পারি। আমার স্লাইডটা মানে চলে গেছে এখানে। আচ্ছা ওই স্লাইডটা খুঁজে পাচ্ছি না, বাদ দাও, আমরা এখানেই করি। আমরা অ্যাজাম্পশন মেথড ইউজ করব, অর্থাৎ কোয়েশ্চেনের যে চলকগুলো আছে ওইখানে যে কোনো মান বসাই দিব, ধরে নিব। ধরো x আর y এর একটা মান ধরে নিব, হ্যাঁ যে কোনো মান, এমন মান ধরবো যার জন্য অপশনগুলো ইউনিক আসে। অপশন 4টা ইউনিক আসতে হবে মাস্ট,
এবং সংজ্ঞায়িত হয়। ধরো এখানে তো সব কিছুর জন্য সংজ্ঞায়িত হবে। ধরো ভগ্নাংশ ছিল x/y, তাহলে জীবনে y কে শূন্য ধরা যাবে না, কারণ সামথিং বাই জিরো তো ঝামেলা, এটা তো ইনফাইনাইট, মানে অসংজ্ঞায়িত অ্যাকচুয়ালি, ইনফাইনাইট বলা ঠিক না। যেমন এখানে আমি যদি জিরো বসাই যে কোনো একটার মান x বা y, তাহলে দুইটা অপশনই জিরো হবে, দুইটাই মিলে যাবে, হবে না, ইউনিক হইতে হবে। অপশনগুলো চারটাই যেন ইউনিক হয় এমন মান মনে মনে ধর, ছোট ছোট ধরবে যাতে ক্যালকুলেশন সহজ হয়। ধরো x এর মান ধরলাম 1, y ধরলাম 2, ধরে অপশনগুলো ক্যালকুলেট করো কত আসে, ডিফারেন্ট আসে কিনা। 1 ধরছি একটা, 2 ধরছি একটা, দেখি কত আসে। তাহলে 4 × 4, আর এখানে 2 এর বর্গ, এই যে y হচ্ছে 2, 2 এর বর্গ 4, 4 নং 36, 36 আর 4 40। পরেরটা দেখো এটারই ডাবল, তাহলে 40 দুগুণে 80, 12 2 1, তাহলে 12 দুগুণে 24, কিন্তু তারই ডাবল, তাহলে 48। দেখো চারটা অপশনই কিন্তু ইউনিক আসছে, প্রত্যেকটা আলাদা আলাদা। এবার এইখানে মানগুলো বসাও, 1 আর 2 এইখানে বসায় দাও। বলো 1 বসালে কত হবে, 2 x এর মান, আর এখানে y এর ভ্যালু বসালে হবে 6। 2 আর 6 যোগ করো 8, 8 এর বর্গ যোগ 2 থেকে 6 চলে গেলে -4, বর্গ গেলে তো +4, 4 এর বর্গ, সামনে আবার একটা হাফ আছে, তাহলে মনে মনে করো 64 যোগ 16, 80, 80 কে 2 দিয়ে ভাগ করলে 40। তাহলে উত্তর হবে কিন্তু এ নাম্বারটা, যেটার সাথে ভ্যালুটা মিলে যাচ্ছে। তাহলে যে ক্যালকুলেটর হ্যাক্স এমন না, তুমি ক্যালকুলেশনগুলো করতে পারো ক্যালকুলেটরে, আর এগুলো মুখে মুখেই করা যাচ্ছে। অ্যাজাম্পশন মেথড দিয়ে এমসিকিউ সলভ করে ফেললাম, এমসিকিউ হ্যাক্স, বুঝছো? এগুলো অনেক ক্ষেত্রে হেল্প করতে পারে, বাট বেসিক ফর্মুলা জানলে কিন্তু সব সময় এভাবে যে করাই লাগবে এমন না, বেসিক মেথডেই করতে পারবে। আমি জাস্ট একটু দেখাইলাম, ঠিক আছে? যেমন এই যে দেখো এই কোয়েশ্চেনটা তোমার বলছে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তোমার কষ্ট করে এর সাথে কিছু একটা যোগ দিয়ে সূত্র বানাইতে হবে, বর্গের সূত্র। একটা মজা করা যায়, কি মজা, এক্স এর এমন একটা মান বসাও, ধরো একটা মান বসাই, আমি ধরো 1 বসাইলাম, 1 বসালে কত হবে, 9 × 9 যোগ 30 × 30, কত হইলো 39। মানে আমাদের বলছে কি কিছু একটা যোগ করো এটার সাথে, অপশনগুলোর মধ্যে কোনটা যোগ দিবা যাতে পূর্ণবর্গ পাওয়া যায়। বলো 39 আর 100 পূর্ণবর্গ না, 39 আর 64 পূর্ণবর্গ না, 39 আর 36 এটাও পূর্ণবর্গ না, কিন্তু 39 আর 25, দেখো 39 আর 25 কত হবে, 44, 64। 39 সাথে 25 যোগ করলে কিন্তু 64 হয়, আর 64 হচ্ছে পূর্ণবর্গ। তো দেখো তোমার কোনো বর্গের সূত্রে চিন্তা করা লাগলো না, তুমি চলকের একটা মান ধরে নিছো, ধরে 39 আসছে, সেটার সাথে কত দিলে আমার পূর্ণবর্গ হবে এটা দিলেই হচ্ছে। আরো সোজা দেখো, শূন্য ধরো, ধরো 0, 0, বলো 0-র সাথে এখানে কোনটা যোগ করলে পূর্ণবর্গ, সবগুলো দিলে পূর্ণবর্গ। সেই জন্য বলছিলাম এমন ভ্যালু ধরতে হবে যেন ইউনিক আসে। বলছে ভাইয়া কই অপশন তো সব আলাদা, এখানে আলাদা বলে ইউনিক না, বরং শূন্যর সাথে আমি এখন 100 যোগ করি, 64 করি, 36 করি না 25 করি, সবগুলাই কিন্তু পূর্ণবর্গ হয়। দ্যাটস ওয়াই শূন্য ধরা যাবে না। না ধরে আমি দেখো 1 ধরছি, কত সুন্দর, 1 এর সাথে 25 যোগ করলেই পূর্ণবর্গ হয়। আর বেসিক মেথডে দেখো এর সাথে 25 যোগ করলে অ্যাকচুয়ালি বর্গের সূত্র হয়। সো বেসিক মেথড তো পারবাই, পাশাপাশি অ্যাজাম্পশন মেথড দেখাইলাম। দেখো একটা উৎপাদক বিশ্লেষণ দেখি অ্যাজাম্পশন মেথড দিয়ে। যেমন দেখো এই যে এই উৎপাদক বিশ্লেষণটা, এখানে আমাদের দুইটা চলক আছে এ আর বি, আমরা সরাসরি ক্যালকুলেটরে কিন্তু করতে পারবো না, তো তুমি অ্যাজাম্পশন মেথড ইউজ করতে পারো, এ আর বি এর জায়গায় কোনো ভ্যালু বসায় দিব। চলো কত ধরবা বলো, এমন কিছু ধরতে হবে যাতে অপশনগুলো অবশ্যই ইউনিক আসে। চলো এ এর মান 2 ধরলাম, বি এর মান 1 ধরলাম, তাহলে অপশনগুলো কি ইউনিক পাই আমরা? এ আর বি যদি 2 আর 1 ধরি, চলো বসাই, 2 - 1 মানে 1, 1 আর 1 কত আসবে 2, আর এখানে 3 আর 1 হচ্ছে 4, 4 দুগুণে এটা 8 আসতেছে, বুঝছো? প্রথম অপশনে 8 আসে যদি ভুল করে না থাকি, পরের অপশনে হবে 2 1 3 1 4, 4 4 হয়ে যাবে 16, মানে এটা যত এটা তো ততই। আচ্ছা এখানে দেখো 2 এর থেকে 1 গেলে 1, 1 এর থেকে 1 গেলে কিন্তু 0, তো সি নাম্বারটা কিন্তু শূন্য আসতেছে। আচ্ছা আর লাস্টেরটা যদি দেখি, 2 আর 1 3 - 1 মানে 2 ইন্টু 2 এর থেকে 1 গেলে 1, এই 2 দুগুণে 4, তাহলে 4 আসতেছে। হ্যাঁ দেখো এইভাবে ধরলে মোটামুটি চারটা অপশনই কিন্তু আলাদা আলাদা আসতেছে। আর মেইন ফাংশনে বসাও, মানে রাশিটায় বসাও, 2 এর বর্গ হচ্ছে 4, 4 এর থেকে 1 গেলে 3, 3 আর 2 5, 5 এর থেকে 1 গেলে 4, এই যে 4 আসতেছে। তুমি করে দেখো 2 1 বসানো কিন্তু সোজা কাজ, 4 আসে, ওখানে 4 আসতেছে লাস্টেরটা। সো তুমি উৎপাদকের বিশ্লেষণ না করেই উত্তর দেখায় দিতে পারবা ডি নাম্বারটা। একটু সময় লাগলো, সো অ্যাজাম্পশন মেথড যে সব সময় করা লাগবে তা না, তুমি বেসিক ফর্মুলা দিয়ে এটা উৎপাদকের বিশ্লেষণ যদি করতে পারো, এই যে জাস্ট একটা মাইনাস কমন নিবা, এ স্কোয়ার থাকবে, পরে মাইনাস কমন নিয়ে বাকি পার্ট দেখবা বর্গের সূত্র, পরে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা প্রচুর পপুলার একটা উৎপাদকের বিশ্লেষণ, সো এইভাবে তো করতেই পারতেছে, আমি জাস্ট মেথডটা শিখাইলাম। সো এই ছিল মোটামুটি আমাদের বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা, সেটার ক্যালকুলেটর হ্যাক্স চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাক্স হিসেবে মেইন যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে এই যে শুরুর দিকে আমাদের এক্স এর ভ্যালু, এক্স স্কোয়ারের ভ্যালু, এই রিলেটেডগুলো বা 1/x বের করা, এগুলো কিন্তু পারতে হবে। দেন আমরা শিখলাম ধরো তোমাকে এক্স দিয়ে দিবে কিংবা ওয়াই দিয়ে দিবে, সেখান থেকে একটা রাশি বের করতে হইতে পারে, এটা সরাসরি বসানোও দেখছি, আবার যদি আমাকে ভ্যালু সেভ করা লাগে সেটাও আমরা করা দেখছি, ঠিক আছে? এখানে থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথ আসে, যে এগুলো রিটেনেও আসে, এমসিকিউতেও আসে। দেন মোস্ট ইম্পর্টেন্ট টাইপ ছিল অ্যাকচুয়ালি আমাদের এরকম, যে সরাসরি যে তোমাকে ভ্যালু দিয়ে দিছে তা না, তোমার আগে সমীকরণটা সলভ করতে হবে, এই যে সমীকরণ সলভ করে সেই চলকের মান পরে বসাইতে হবে, এটা সবচেয়ে ইউজফুল টাইপ ছিল এই অধ্যায়ে। আর তো উৎপাদকের বিশ্লেষণ আমরা দেখলামই, যে
উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে তুমি পলিনোমিয়াল ইউজ করতে পারো যখন ওইরকম মিডল ফ্যাক্টরগুলো আসতেছে, অর্থাৎ দ্বিঘাত বা ত্রিঘাতে, যে একটা দ্বিঘাত ছিল কিংবা এরকম ত্রিঘাত টাইপের যে উৎপাদকের বিশ্লেষণ, এগুলো করতে পারো। আর লাস্টে একটু আমরা অ্যাজাম্পশন মেথড দেখলাম, সো এর মাধ্যমে আমাদের বীজগাণিতিক রাশি অধ্যায়ের যে সিডাব্লিউর হ্যাক্সগুলো সেটা শেষ হচ্ছে। তুমি যদি প্র্যাকটিস করো প্রচুর, দেখবে ওই টাইপটা বেশি কমন লাগবে, যে a প্লাস 1/a এটার ভ্যালু দেওয়া, বের করতে হবে a কিউব প্লাস 1/a কিউব, এই টাইপটা বেশি কমন পড়বে। ঠিক আছে, এটা ভালো মতো প্র্যাকটিস করি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।